হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালোই আছো। আজকে চলে এসেছি ফতেপুরের রাসমেলার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি, আমার বন্ধু সৌভিক, সৌরেন, চিরণ সবাই আছি একসাথে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতগুলি ছোট্ট খালি সুইমিং পুলের মধ্যে আয়োজিত হতে চলেছে এই ফতেপুর রাসমেলাতে নরনারায়ণ সেবা। আর যদি তোমরা আসতে চাও, দেরি না করে চলে এসো। আর দেখো বন্ধুরা, সৃষ্টির কি নীলা! যেই বাচ্চাকে সবাই ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করে, সেই বাচ্চা বড় হয়ে মাকে বাড়ি দিয়ে মারধর করে বার করে দেয়। আর ডাক্তারদের কি নীলা দেখো! যারা আমাদের ভগবান, তারা করছে মদ্যপান। এই হলো সেই মহান শেঠ, দামোদর শেঠ। কার কার মনে আছে ছোটবেলার সেই কবিতা? প্লিজ, দামোদর শেঠ কি কি খেতে ভালোবাসতো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এই ছবিটি দেখে মেয়েদের একটাই কথা বলবো, শক্ত হও বাঁশের মতো। আর বাঁশের কথা বলতেই পরবর্তী সিনে চলে এসেছে বাঁশ, যা বাঙালিরা সব থেকে ভালো দিতে পারে। বন্ধুরা, এই দাদুকে নিয়ে আর কি বলবো, কিছুই বলার নেই। ছোট থেকে বড় সবার প্রিয়, তোমার আমার প্রত্যেক মানুষের প্রিয় সেই গোপাল ভাঁড়। কার কার ভালো লাগে, কার কার খুব ভালো লাগে, প্লিজ জানাতে ভুলো না। তো বন্ধুরা, চলো এবার একটু মেলা ঘুরে নেই। ফতেপুরের এই ঐতিহ্যবাহী রাসমেলাটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি জায়গা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আর এই এত বড় জায়গা ঘুরে ঘুরে দেখতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমরা কি খেতে যাচ্ছি। খেতে গিয়ে দেখলাম যে এটাও একটি রাসের অংশ, যা খুবই সস্তায়। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এটি। বন্ধুরা, হেলবয়ের বডিটি দেখে আমার খুবই ভালো লেগেছে, আর মনে হচ্ছিল যেন বাঘ মারার জন্য তৈরি হয়েছে। তো বন্ধুরা, কার কেমন লেগেছে প্লিজ জানাও, আর ভিডিওটি লাইক করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।